কিনা? ওনারা যদি সংসদে দাঁড়িয়ে কথা বলতে পারে, বাংলার জমিনেই জিনা হবে না, চুরি ডাকাতি হবে না, বাটপারি চিটারি হবে না, এগুলো সব বন্ধ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? ওনাদেরকে আমরা সংসদে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভোট আপনার আমানত, এই আমানতটা যোগ্য ব্যক্তিকে আপনি দিতে হবে। আল্লামা বরুণার পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি দুনিয়াতে নাই, ওনার আওলাদরা দুনিয়াতে আছে। আমি শুনে অত্যন্ত খুশি হয়েছি যে হুজুর নির্বাচন করবে। আসলে ওনারা টাকা পয়সার জন্য নির্বাচন করবে না, ওনারা নির্বাচন করবে সমাজের মধ্যেই শান্তি কায়েম করার জন্য। ওনারা নির্বাচন করবে দেশের মধ্যে শান্তি কায়েম করার জন্য। কথা কোন ঠিক কিনা? এজন্য বাংলাদেশে দেখা যায় 95% মুসলমানের দেশে নাস্তিকেরা মাঝে মধ্যেই আল্লাহকে নিয়ে কথা বলে, নবীকে নিয়ে কটূক্তি করে। যখন বাংলাদেশের মুসলমানদের মধ্যে নেতা হবে একজন উলামায়ে কেরাম, নেতা হবে একজন আলেম, নেতা হবে একজন মুফতি, নেতা হবে একজন মুহাদ্দিস, তখন সময় দেখা যায় বর্তমানে যেই নেতারা চাল চুরি করে, গম চুরি করে, তারা আর বেল পাইতো না। কথা কোন ঠিক কিনা? আজকে আপনাদের সামনে আলোচনা শুরু করলাম, কোনো কুতবাটত বানাই। বাংলাদেশের মধ্যেই এই 95% মুসলমানের দেশে এখনো দেখা যায় মাঝে মধ্যে নাস্তিকরা মাথা লাড়া দেয়, মুসলমানদেরকে টেস্ট করে, মুসলমানদের ইমানের পাওয়ার আছে না নাই টেস্ট করে। কথা কোন ঠিক কিনা? আমরা একটা সঙ্গীতের মাধ্যমে নাস্তিকদের বিরুদ্ধে বলতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাস্তিকতা নিবাদ যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিবাদ যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলাটাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। চলো চলো জোর কদমের সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দুইটা হাত উঁচা করে নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আল হেলাল, আল হেলাল। ইসলামের মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। নাস্তিকদের পক্ষে যারা নিয়েছ অবস্থান, এই বাংলাটাই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। ঠিক না? চলো চলো বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক না? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক না? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলাটাই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। ঠিক না? এখন এই ময়দান থেকেই আল হেলাল ইন্টারন্যাশনাল মাদ্রাসার মঞ্চ থেকে বলতে চাই, এখনো বাংলার জমিনেই যেই নাস্তিকতাবাদীরা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, মুসলমানদের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, মামুনুল হকদের মতো নেতা যদি আমাদেরকে ডাক দেয়, ময়দানে যেতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে যেন দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করুন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আল হেলাল ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের বর্তমান শ্রদ্ধাভাজন সভাপতি আমার বন্ধুবর হযরত মাওলানা মুফতি মারুফ হোসেন কিশোরগঞ্জি দামাত বারাকাতুহুম, আমার সামনে বসা অত্র এলাকার